বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আজকে আমরা পবিত্র ঈদুল মিলাদুন নবী আমরা উদযাপন করতে পেরেছি। আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী সম্পর্কে আজকে থেকে নয়, আজ থেকে 1000 বছর আগ থেকে এটা সমালোচনা করে আসতেছে। কথা বলে ঠিক না? আজ থেকে 1000 বছর আগেও এই পর্যন্ত আশেকের রাসূল যারা মুমিন বান্দা বান্দি যারা আছে এখানে আছে, তারা ইউনিভার্সিটি দুরূহ করে আসতেছে, এমনকি কিয়ামত আগ পর্যন্ত যতক্ষণ তিনি চলবেই চলবে। কথা বলে ঠিক না? কারণ আমি আপনাদেরকে বলি, আমার বয়স হচ্ছে 31 থেকে 32 বছর। এই 32 বছর আমার বয়সে আমি শুনে আসতেছি মিলাদুন নবী বেদাত, কিন্তু এখন 2026 সালে আমি শুনতেছি আজ বলতেছে ট্রু পার্টি, আজকে বলতেছে তারা মিলাদুন নবী চায়। সবাই বলে আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী এখন বলতেছে 26 বছরে যায়, কিন্তু আগামী 26 বছরে ইনশাআল্লাহ। এখন তারা আরেকটা বলতেছে এখন নাকি জশ্নের জন্য এই যে আমরা মুসলিম মিটিং করি, এই যে আমরা নাচ শুরু করি, এটা এখন বেদাত হয়ে গেছে। 26 বছর আমি দেখতেছি ঈদে মিলাদুন নবী বেদাত এখন হয়ে গেছে চাষ। ইনশাআল্লাহ আরো 26 বছর পরে এই জশ্নের জুলুসে মিশরে এটা চাষ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করে আমাদেরকে এই সঠিক আকীদা আমাদেরকে জন্মগ্রহণ করেছে। কারণ আজকে যদি আমরা হিন্দু হতাম, যদি আমরা বাতিল বন্ধু হতাম, আজকের জশ্নের জুলুসের এই মর্যাদা আমরা লাভ করতে পারতাম না। আবু লাহাব, আমি গত রাত্রে আমি বলেছিলাম আবু লাহাব একটা কাফের ছিল। এই আবু লাহাব 7 দিনের একদিন জাহান্নামের মধ্যে শান্তি লাভ করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু লাহাব রে, তিনি স্বপ্নে দেখেছেন, আবু লাহাব রে 7 দিনের একদিন তুমি জান্নাতে তুমি লাভ করে, তার কারণটা কি? আবু লাহাব বলেন যে এই দিন আমার চাচী সুহাইবা যখন আমার মৃত্যু আব্দুল্লাহ করে যখন মুহাম্মদ সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই দিন আমি খুশি ছিলাম। আমার চাচী সুহাইবাকে আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমি চিরজীবনের জন্য আযাব করে দিয়েছি। কারণ ওই যে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে এত পছন্দ করেছেন। আমি আবু লাহাব কাফের হওয়ার সত্ত্বেও জাহান্নামের মধ্যে 7 দিনের একদিন আমাকে জান্নাতের পানি পান করান। বলে সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আজকে আমরা খুশি অবস্থায় আমরা জশ্নের জন্য আমরা আনন্দ মিছিল করি। আল্লাহ রাব্বুল আলামিন কি আসরের ময়দানে আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতে নসিব করতে পারে কি পারে না? আমার বাবাজিরা, আমরা কিয়ামত আগ পর্যন্ত যতদিন আমরা বাঁচবো আমরা এইরকম জশ্নের জুলুস পালন করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে জশ্নের জুলুস পালন করে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আপনারা কেউ তাবারক করা যাবেন না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পরিমাণের মাননীয়